নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। আজ তোমাদের সাথে দারুণ একটা চিকেনের রেসিপি শেয়ার করব। এক চিলি চিকেন, গার্লিক চিকেন বা এরম চাইনিজ আইটেম খেতে খেতে যদি বোর হয়ে যাও, তাহলে এইভাবে একবার চিকেনটা কিন্তু অবশ্যই বানিয়ে দেখো। এটার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। ভাত, রুটি, নান, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে কিন্তু এটা দুর্দান্ত লাগে। তাহলে চলো এটা আমি কিভাবে বানালাম তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দিই। আর তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। মাংসটা বানানোর জন্য সবার প্রথমে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ, টমেটো, আদা আর কাঁচা লঙ্কার, এখানে আর রসুনও দিয়েছি। এখানে ঝালটা তোমরা তোমাদের ইচ্ছা মতো ব্যবহার করবে। এখানে আমি দেখো মাংসটা ম্যারিনেট করে নেব। তো এখানে আমি 300 গ্রাম মতো মাংস নিয়েছি, মুরগির মাংস। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেট করার জন্য সবার প্রথমেই দিয়ে দিলাম এর মধ্যে গোলমরিচ গুঁড়ো। দিচ্ছি এবার এর মধ্যে ওই 1 চামচ, বড় চামচের 1 চামচ মতো সয়া সস। এখানে কিন্তু আমি ডার্ক সয়া সসটা ব্যবহার করেছি। তোমাদের যদি ডার্ক সয়া সসটা না পাও, লাইটটাও ব্যবহার করতে পারো। আর দিচ্ছি অল্প একটু লবণ। যেহেতু এখানে সয়া সস ব্যবহার করেছি, লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ কি সয়া সসের মধ্যে একটু নুন থাকেই, তো এটা একটু বুঝে দেবে। এবার দিচ্ছি এর মধ্যে লেবুর রস। লেবুর রসের পরিবর্তে যদি লেবু ঘরে না থাকে, তোমরা কিন্তু চাইলে ভিনিগারও দিতে পারো। আর কিছুই লাগবে না সেরম ম্যারিনেট করার জন্য। এবার মাংসটা আমি ভালো করে একটু সব কিছুর সাথে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটা ম্যারিনেটটা প্রায় 15 থেকে 20 মিনিটের মতো একটু রেখে দেবো এটাকে, ম্যারিনেট করা মাংসটাকে। এবার ম্যারিনেট করা চিকেনটার মধ্যে দেখো দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি কিন্তু চিকেনটা ভালো করে দেখো মাখিয়ে নিচ্ছি। চিকেনের কোটিংটা একটু পাতলা রাখবো, তাই কর্নফ্লাওয়ারটা কিন্তু খুব ব্যবহার করছি না। পাতলা পাতলা কোটিং রাখলে ভাজার পরে চিকেনগুলো কিন্তু বেশ কোটিংটা পাতলা হলে খেতেও বেশ ভালো লাগে। এবার চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে চিকেনগুলো সব ভেজে নেব। চিকেনগুলোকে উল্টে পাল্টে দেখো আমি একটু ভেজে নিচ্ছি। দেখো চিকেনগুলো বেশ গোল্ডেন করে আমি কিন্তু ভেজে নিয়েছি, দুটো দিকই বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। এরম একইভাবে বাকি চিকেনগুলো সব ভেজে নেব। দেখো সব চিকেনগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলেই, চিকেন ভাজা তেলেই একটা পেস্ট দিয়ে দিচ্ছি। যেই পেস্টটা বানিয়ে নিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটাই কিন্তু দিয়ে দিলাম। সাধারণত আমরা চিকেনটা এরমভাবে ভেজে চিলি চিকেন বা বিভিন্ন চাইনিজ আইটেম করি। কখনো সেই সব খাবারগুলো খেতে খেতে বোর হয়ে গেলে একবার কিন্তু এইভাবে চিকেনটা বানিও, এটাও কিন্তু দুর্দান্ত হয় খেতে। দেখো মশলাটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি পেস্টটাকে। এবার হচ্ছে একে একে মশলা দিচ্ছি। প্রথমেই দিলাম হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা। দিচ্ছি কটা চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা ঘরেই বানিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম কুচি করে রাখা কাঁচা লঙ্কা, তোমরা চিড়েও দিতে পারো কাঁচা লঙ্কাটা। দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখো গ্রেভির কালারটা দেখো অনেকটা কিন্তু পাল্টে গেল পোস্ত আর কাজু বাটা দেওয়ার জন্য। এবার এর মধ্যে পোস্ত আর কাজুর যে বাটিটায় পেস্ট করে রেখেছিলাম, সেই বাটি ধোয়া জলটা দিলাম। এবার দিয়ে দিলাম অল্প একটু দুধ। দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। এইভাবে বললাম না, মাংসটা একবার বানিয়ে দেখো। আশা করি এইভাবে কেউ বানাওনি, এটার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়।
এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো। সব কিছু ভালো করে চিকেনটাকে গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি। চিকেনের গ্রেভিটা কিন্তু দারুণ একটা সুন্দর কালার এসছে। ক্যামেরায় হয়তো অতটা ঠিক বোঝা যাচ্ছে না, তবে চিকেনের কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে। এবার মাংসটা দেওয়ার পর এটা ভালো করে একটু ওই 3 থেকে 5 মিনিটের জন্য একটু ফুটতে দেব। এবার এর মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি অল্প একটু চিনি ব্যালেন্সের জন্য। পাঁচ মিনিট মতো হয়ে গেছে। এবার দেখো নাবানোর আগে দিয়ে দিলাম এর উপরে একটু ধনেপাতা কুচি, আর দিচ্ছি একটু কেশরি মেথির গুঁড়ো। দেখো তৈরি হয়ে গেল কিন্তু চিকেনটা। একবার কিন্তু বাড়িতে এইভাবে অবশ্যই একবার চিকেনটা বানিয়ে, এটা স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। এই চিকেনটা কিন্তু ভাত, রুটি, পোলাও, রাইস, ফ্রাইড রাইস বলো, সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে একবার অবশ্যই বাড়িতে চিকেনটা ট্রাই করো, আর তোমাদের মতামতটা অবশ্যই এসে কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও। আবার হাজির হবো আরেকটা নতুন রান্না নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।